সিরাজগঞ্জ বগুড়া রেলপথ নির্মাণের জন্য সিরাজগঞ্জ অংশে জমি অধিগ্রহণ শুরু হয়েছে। এতে সিরাজগঞ্জ বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। এলাকার লোকজন বলছে, রেলপথ নির্মাণ হলে রাজধানীর সঙ্গে উত্তরের জেলাগুলোর রেলপথে দূরত্ব কমবে ১১২ কিলোমিটার। দুর্ভোগ কমার পাশাপাশি সময় ও অর্থ সাশ্রয় হবে। বেড়েছে সিরাজগঞ্জ বগুড়া রেলপথ নির্মাণ প্রকল্পে কাজের অগ্রগতিও। জেলা প্রশাসক বলছেন, সিরাজগঞ্জে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত মালিকরা অক্টোবরের মধ্যেই ক্ষতিপূরণ পাবেন। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। বগুড়া ও সিরাজগঞ্জের দূরত্ব মাত্র ৭২ কিলোমিটার, কিন্তু জেলা দুটির মধ্যে সরাসরি কোনো রেলপথ নেই, যে কারণে রেলপথে ঢাকা থেকে বগুড়া যেতে অতিরিক্ত ১১২ কিলোমিটার পথ যেতে হচ্ছে। এসব এলাকার বাসিন্দাদের দাবি ছিল সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত সরাসরি রেলপথের। এ নিয়ে তারা হরতাল অবরোধ করেছেন। পরে ২০১৫ সালে রেলপথ নির্মাণের ঘোষণা দেয় আওয়ামী সরকার। কাজ শুরু হয় ২০১৮ সালে, কিন্তু ২০২৪ সালে সরকার পতনের অনিশ্চয়তা দেখা দিলেও চলতি বছর রেলপথ নির্মাণে ভূমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। এই রেলপথ হলে বগুড়া থেকে ঢাকা যেতে ৪ ঘন্টা সময় বাঁচবে। এই পথে ৯টি স্টেশন নির্মাণ করা হবে। রেল হয়ে গেলে আমাদের সিরাজগঞ্জে জনগণের সুবিধা হবে, ঢাকা সিরাজগঞ্জ যাতায়াত সুবিধা হবে আর কি। বগুড়া সিরাজগঞ্জ রেলপথটা হলে আমাদের অনেক সুযোগ সুবিধা হতো। সিরাজগঞ্জ বগুড়া যে রেল লাইন, তাতে আমার ৫৭ ডিসেম্বর জায়গা পড়ছে এবং ৭ দ্বারা নোটিশ আমি পাইছি। আমি একটা নোটিশ পাচ্ছি, কিন্তু এই নোটিশ পাওয়ার পর কোনো কার্যক্রম দেখেছি না। আমরা যাতে কাজ করব, এটার মধ্যে কোনো আমরা এখন অনিশ্চিত পড়ে আছি। এটা যদি না নেয় তাও বলুক, আর যদি নেয় তাও বলুক। এরা রেলপথ নির্মাণ হলে উত্তরের যাত্রীদের ভোগান্তি কমবে। প্রকল্পটি যেন মুখ থুবড়ে না পড়ে, এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন এই বিএনপি নেতা। সিরাজগঞ্জ বগুড়া ট্রেন লাইনটি অতি দ্রুত চালু করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। ব্যবসায়ীরা বলছেন, দূরত্ব কমার পাশাপাশি প্রসার হবে ব্যবসা বাণিজ্যের। সকালে যদি মালামাল নিয়ে বগুড়াতে যাই অথবা বগুড়া থেকে ঢাকা যাই, তাহলে অল্প সময়ের মধ্যে অল্প খরচের মধ্যেই আমরা ব্যবসায়ীরা আমাদের মালামাল বহন করতে পারবো। জেলা প্রশাসক জানান, এর মধ্যে ভূমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। অক্টোবরের মধ্যে সিরাজগঞ্জ অংশের জমির মালিকেরা ক্ষতিপূরণ পাবেন। আমাদের অংশে ৪২০ একর জমির অধিগ্রহণের কার্যক্রম চূড়ান্ত করেছি। সেই প্রেক্ষিতে আমাদের মোট দাবির পরিমাণ ১১৮৭ কোটি টাকা। ইতিমধ্যে আপনারা জেনেছেন, গত ১৬ তারিখ টাকা বরাদ্দ হয়েছে। বাংলাদেশ সরকার ও ভারতীয় লাইন অব ক্রেডিটের যৌথ অর্থায়নে এই রেলপথ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে ২০২৬ সালে। এই রেলপথ নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫,৫৭৯ কোটি ৭০ লাখ টাকা। শরীফ আজাদ প্রীতম, ৭১। সিরাজগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। কেমন দেখতে পাচ্ছেন সেখানকার লোকজনের মধ্যে উচ্ছ্বাস, এবং অন্যদিকে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণ নিয়ে প্রশাসন থেকে কি বলা হচ্ছে, সব মিলে একটু জানাবেন। হ্যাঁ তিশা, আপনি যেমনটা বলছিলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত সিরাজগঞ্জ বগুড়া রেলপথ প্রকল্পের কিন্তু ব্যাপক অগ্রগতি বেড়েছে। বিশেষ করে চলতি বছরের জুন মাসে জমি গ্রহণে অধিগ্রহণের অর্থ ছাড় হওয়ার পর থেকেই এই অঞ্চলের মানুষের মধ্যে একটা ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে। তাদের দীর্ঘদিনের প্রত্যাশিত ও সিরাজগঞ্জ বগুড়া রেলপথ কাজ শুরু হচ্ছে। এটাই কিন্তু তাদের আন্দোলন সংগ্রাম করেছে এই সিরাজগঞ্জ বগুড়া রেলপথ প্রকল্প নিয়ে। এখন বর্তমান যে অবস্থান রয়েছে, ইতিমধ্যে সিরাজগঞ্জ অংশের যে ৪২০ একর জমি, এর মালিক যারা, তারা ইতিমধ্যে কিন্তু ৮ দ্বারা নোটিশ পেয়েছে। খুব শীঘ্রই তারা কিন্তু এই অক্টোবরের মাসের মধ্যেই কিন্তু তারা জমির যে ক্ষতিপূরণ সেটা কিন্তু পেয়ে যাচ্ছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে ৮ দ্বারা নোটিশ তারা পেয়েছেন। জমির ক্ষতিগ্রস্ত মালিকরা কিন্তু খুব শীঘ্রই তাদেরকে অর্থ বুঝিয়ে দেওয়া হবে। এজন্য কিন্তু সিরাজগঞ্জের যে ভূমি অধিগ্রহণ শাখা রয়েছে, তাদেরও কিন্তু ব্যাপক কাজের ব্যস্ততা বেড়েছে। তবে সিরাজগঞ্জবাসীর যে আশা আকাঙ্ক্ষা, যে সিরাজগঞ্জ বগুড়া রেল লাইন তা পূর্ণাঙ্গ নির্মাণ হলে সিরাজগঞ্জের বাসীর এবং বগুড়াবাসীর মধ্যে যে একটা সেতু বন্ধন, সেই সেতু বন্ধনের মধ্যে দিয়ে কিন্তু দীর্ঘদিনের যে ১১২ থেকে ৩০ কিলোমিটার রাস্তার দূরত্ব কমবে। পাশাপাশি সিরাজগঞ্জের ব্যবসায়ীরা দ্রুত সময়ে বগুড়া যে পণ্য কিনে কিন্তু তারা কিন্তু নিরাপদে স্বাচ্ছন্দ্যে সিরাজগঞ্জে ফিরতে পারবে বলে তারা আশা করছেন।
তো খুব খুব দ্রুত সময় এটার নির্মাণ কাজ শেষ হবে এমন জি, আমরা আশা করছি দ্রুতই নির্মাণ কাজ শেষ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু।